আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনি ভালো আছেন। আমি কলকাতা দারুল আমাল একাডেমি, যেটা অনলাইন তালিমি প্ল্যাটফর্ম থেকে মাওলানা আলমগীর, বড়দের যে নুরানি কায়দার আমরা পার্ট পার্ট শিখছি। আজকের হবে পার্ট নাম্বার 12। এই সবক নাম্বার 12তে আমরা শিখব কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় র এসেছে। তো র কখন পুর হবে, কখন বারিক হবে। পুর অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে, বারিক মুখ গোল হবে না, স্বাভাবিকভাবে পড়তে হবে। এর আগে আমরা সবক নাম্বার 11-এর মধ্যে তাসদিদের বয়ান পড়েছিলাম। তাসদিদের বয়ান শেষ করে আজকে র সাকিনের কায়দা, র পুর এবং বারিকের কায়দা। যারা এই ভিডিওর আগের ভিডিওটি দেখেননি তাদের আমি সাজেশন করব যে তাসদিদের বয়ান আপনি প্রথমে দেখে আসবেন, বা একেবারেই যারা প্রথম এই ভিডিও দেখছেন তারা আমাদের দারুল আমাল একাডেমির ইউটিউব চ্যানেল আপনি চলে যান। যাওয়ার পরে ওখানে পার্ট পার্ট ভাবে, পার্ট 1 পার্ট 2 ভাবে দেওয়া আছে, ওখান থেকে দেখে দেখে আসেন। আপনি মাত্র 1 মাসের মধ্যে নুরানি কায়দা শেষ করে কোরআন ধরতে পারবেন। চলুন এখন আমরা র সাকিনের কায়দা বা র কখন পুর হবে বারিক হবে এই কায়দাটি পুরো বিস্তারিত দেখব কিতাবের মধ্যে। এখানে সবক নাম্বার 12তে দেখছেন র সাকিনের কায়দা, অর্থাৎ র কখন পুর হবে কখন বারিক হবে এই কায়দা। প্রথম কায়দা লেখা আছে র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে এবং র এর নিচে জের হলে র বারিক হবে। 1 নম্বর কায়দা আপনি মুখস্থ করবেন যে যদি র এর উপরে জাবার বা এইরকম র এর উপরে পেশ আপনি দেখতে পান, তাহলে এই রটা পুর করে পড়তে হবে। দা রসা ইয়াগরুরকা। তো রর উপরে জাবার, রর উপরে পেশ, র র পুর হওয়ার কায়দা। আর র বারিক হবে কখন? র নিচে যখন জের হবে, র এর নিচে যখন জের হবে তখন র বারিক হবে। যেমন ওয়াল কমারি, র নিচে জের আছে, র বারিক। আল করি আতু, র নিচে জের আছে, র বারিক। তো র পুর হওয়ার কায়দা আমরা মুখস্থ করলাম। রর উপরে জাবার পেশ থাকলে র পুর, র নিচে জের হলে র বারিক। আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। খুব সুন্দরভাবে এটা ইয়াদ করে নেবেন। এটা প্রথম কায়দা। তাহলে আমরা কিরকম ভাবে পড়বো, পড়াটা একবার আমার সাথে সাথে পড়েন। পুরের দারসা ইয়াগরুরকা, বারিক ওয়াল কমারি আল করি আতু। চলুন দ্বিতীয় কায়দা। র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হবে এবং জের হলে র বারিক হবে। যখন দেখবেন র সাকিন এসছে, এ র সাকিন, র এর উপরে একটা সাকিন আছে, র এর উপরে সাকিন আছে। তাহলে এতক্ষণ বললাম রর উপরে জাবার পেশের কায়দা। এখন র সাকিনের পূর্বে যদি জাবার পেশ থাকে তাহলে র পুর হবে। যেমন দেখেন র সাকিনের পূর্বে জাবার, র সাকিনের পূর্বে কফের উপরে পেশ, তাহলে এই রটা পুর হবে। তাহলে রর উপরে জাবার পেশ থাকলে র পুর হয়, র সাকিনের ডান দিকে যদি জাবার পেশ থাকে তাও র পুর হয়। এবং র সাকিনের ডান দিকে যদি জেদ থাকে তাহলে র বারিক হবে। যেমন দেখেন এখানে র সাকিনের পূর্বে মিমের নিচে জের, এখানে র সাকিনের পূর্বেও মিমের নিচে জের। সে যে কোনো অক্ষর হতে পারে, শুধু মিম হওয়া ব্যাপার নয়। যে কোনো অক্ষরে আসবে তার নিচে যদি জেদ থাকে, র সাকিনের পূর্বে যদি জেদ থাকে তাহলে র বারিক হবে। তাহলে আমরা কিরকম বলবো? আর সালনা কুরআনুন উমিরতু মুনহামির। তো র বারিক, নিচের দুটো র বারিক, উপরের দুটো র পুর। তাহলে আমরা দ্বিতীয় কায়দাটা বুঝতে পেরেছি যে র সাকিনের ডান দিকে জাবার পেশ থাকলে র পুর, র সাকিনের ডান দিকে জেদ থাকলে র বারিক। হ্যাঁ, তবে একটা ব্যতিক্রম কায়দা আছে, সেটা আমরা 3 নম্বর কায়দায় বয়ান করেছি যে র সাকিনের ডান দিকে জেদ থাকলে র বারিক হয়। কিন্তু যদি র সাকিনের পূর্বে জের, পরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর খ, সদ, দ, ত, জ, গইন, কফ, যার সমষ্টিগত নাম হলো খুস্স জগতিন কিজ, এর মধ্যে কোনো একটি অক্ষর আছে তাহলে র পুর হবে। তাহলে একটা ব্যতিক্রম কায়দা আমরা কি বুঝতে পারলাম? র সাকিনের ডান দিকে জেদ থাকলে র বারিক হয়, যেমন এখানে দেখলেন। কিন্তু যদি র সাকিনের ডান দিকে জের আছে, পরে যদি এই 7টি অক্ষরের মধ্যে কোনো একটি আসে, যেমন এখানে দেখেন র সাকিনের পূর্বে জের, পরে সদ এসছে, এখানে র সাকিনের পূর্বে জের, পরে ত এসছে, এখানে র সাকিনের পূর্বে জের, পরে কব এসছে। তাহলে কি বুঝতে পারলাম? যে র সাকিনের আগে জেদ থাকলে শুধু বারিক হবে না, দেখতে হবে পরে এই 7টি অক্ষরের মধ্যে কেউ আছে কিনা। যদি না থাকে তাহলে বারিক হবে, যেমন এই দুটি হলো। আর যদি থাকে তাহলে পুর হবে, যেমন মিরু সদান, কিরু তসিন, ফিরু কতুন। এই ছিল র সাকিনের কায়দা, র পুর বারিকের কায়দা। এখন প্রশ্ন উত্তর আমরা বলবো র কখন পুর হয়।
এখানে মুখস্থ করতে হবে, আপনার উপরের কায়দাগুলো বলতে হবে যে র এর উপরে জাবার পেশ থাকলে র পুর হয়, র সাকিনের ডান দিকে জাবার পেশ থাকলে র পুর হয়, এই দুটো দুটো জায়গায় র পুর হয় বলতে হবে। র কখন বারিক হয়, আচ্ছা র কখন পুরো আরেকটা বলতে হবে যে র সাকিনের ডান দিকে জের পরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর এলে সেখানেও র পুর হয়, এটাও বলতে হবে। তা র পুরের 3টি কায়দা হলো। র কখন বারিক হয়, র এর নিচে জেদ থাকলে র বারিক হয়, 1 নম্বর। 2 নম্বর হলো র সাকিনের ডান দিকে জেদ থাকলে র বারিক হয়। ব্যাস, এই র বারিকের দুটো কায়দা। ওয়াসবির, এখানে র পুর হবে না বারিক, খুব সিম্পল, র সাকিনের ডান দিকে জের আছে, র বারিক হবে। 1 থেকে 6 নম্বর মাখরাজের অনুশীলন করুন। আমরা শুধু কোরআন শেখাই না, আমরা দারুল আমাল একাডেমিতে মাখরাজ সমেত শেখাই। 1 থেকে 6 নম্বরের মাখরাজ অনুশীলন করুন। তো আমরা গত সবকে, দুটি সবকে বা 3টি সবকে আমরা 1 থেকে 6 নম্বর মাখরাজ আলাদা আলাদা ভাবে পড়েছিলাম। তো পিছন থেকে রিভাইজেরও দরকার আছে, আপনার কতটুকু মুখস্থ আছে না আছে, পিছন থেকে রিভাইজও হওয়া উচিত। তো তাই আমরা রিভাইজ প্রশ্ন উত্তরে দিয়েছি যে 1 থেকে 6 নম্বরের মাখরাজটা আপনি মুখস্থ বলুন। চলুন মাখরাজের কিতাবে যাই, 1 থেকে 6 নম্বর মাখরাজটা দেখুন। প্রথম দিন আমরা পড়েছিলাম হামজাহা আইন হা গইন খ, এই 6টি অক্ষরের মাখরাজ। গলার শুরু থেকে উচ্চারণ হয়, হালাকের বা কন্ট্রোলের শুরু থেকে উচ্চারণ হয়, গলার মাঝখান থেকে উচ্চারণ হয় আইন হা, গলার শেষ ভাগ থেকে উচ্চারণ হয় গইন খ। তারপরে আমরা 4 নম্বর মাখরাজ পড়েছিলাম জিভের গোড়া তার উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হয় কফ, যেমন আকল। ওই জিভের গোড়া থেকে একটু সামনে সরে এসে তার উপরের তালুতে লেগে উচ্চারণ হয় কাপ, যেমন আক। 6 নম্বর মাখরাজ পড়েছি জিম শিন ইয়া, জিভের মাঝখান উপরের তালুতে লেগে উচ্চারণ হয়, যেমন আজ, আশ, আই। তো এই 6টি মাখরাজ আমরা পিছন থেকে মশ করলাম, সবাই মুখস্থ করে নেবেন। দেখতে দেখতে আমরা 12টি পাঠ পড়ে নিয়েছি, আর মাত্র সামনে কয়েকটি পাঠ বাকি আছে। নুরানি কায়দা শেষের দিকে চলছে, খুব গুরুত্বপূর্ণ কায়দা, খুব সুন্দরভাবে মুখস্থ করবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ইসলামিক ভিডিও, কোরআন শেখার ভিডিও অবশ্যই শেয়ার করা উচিত, যাতে আপনি যেরকম শিখছেন অপরে শিখতে পারে। এবং যদি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সরাসরি ভর্তি কমপ্লিট করে সরাসরি আপনি পড়া শোনাতে পারেন, ডাইরেক্ট লাইভে এসে আপনি ক্লাস করবেন, হুজুরকে প্রশ্ন করবেন, হুজুরের কাছ থেকে বুঝবেন, পড়াটা হুজুরকে শোনাবেন, এইরকম ভাবে যদি আপনি পড়তে চান এবং 1 মাসের মধ্যে কোরআন শরীফ ধরতে চান, নুরানি কায়দা শেষ করতে চান 1 মাসের মধ্যে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে আপনি সরাসরি কল করতে পারেন। আমাদের ভর্তি চলছে, আপনি ভর্তি কমপ্লিট করে মাত্র 500 টাকা ভর্তি ফিস নেওয়া হয়, আর মাসিক হাদিয়া 600 টাকা করে নেওয়া হয়। মোট নুরানি কায়দা শেষ করতে 1 মাস, আর কোরআন নাজরা চালু করতে আপনার 2 থেকে 3 মাস লাগবে। তো এই অল্প খরচের ব্যবধানে আপনি সুন্দরভাবে কোরআন শিখে নিতে পারবেন। আমাদের ব্যাপারে বিস্তারিত জানার জন্য, যে কিরকম ভাবে পড়ানো হয়, কিরকম ভাবে পড়ছে ছেলেরা, বর্তমানে 1000+ স্টুডেন্ট রয়েছে, তো আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারেন, ওখানে আপনি অটোমেটিক অনেক কিছু দেখতে পাবেন, ভিডিও আছে, সবকিছু আপনার বুঝে এসে যাবে। এর পরের পার্ট যদি আপনি পেতে চান, তাহলে দারুল আমাল একাডেমির ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বাটন অন করে রাখুন। এখানে ভিডিও আপলোড করার পরে অটোমেটিক আপনার কাছে পৌঁছে যাবে। এবং কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কিরকম শিখতে পাচ্ছেন, কি অসুবিধা হচ্ছে, কি সুবিধা হচ্ছে, একটু অবশ্যই জানাবেন, আমরা সেই অনুযায়ী আগের পার্ট তৈরি করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমি অনলাইন তালিমি প্ল্যাটফর্মের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।